আজকে আমি টমেটো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো, যেটা ভাতের সাথে দারুণ খেতে লাগে। ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। প্রথমে টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি, তারপরে আমি ছুরির সাহায্যে বোটাটা কেটে নেব। তারপরে ভেতরে যে দানা রসগুলো আছে সব আস্তে আস্তে ছুরির সাহায্যে বার করে নেব। দেখো এইভাবে আমি বার করে নিচ্ছি। আমার একটা হয়ে গেছে, অন্য আর একটা করছি। প্রথমে বোটাটা আমি কেটে নেব। দেখো এইভাবে করতে হবে। সবগুলো বার করে নিলাম। দেখো আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তেলের ওপর। তারপর আলু একটা চটকে দিলাম, সেদ্ধ আলু। পনিরটাও চটকে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো, আমচুর পাউডার, কিশমিশ সব দিয়ে ভালো করে নাড়াবো। এরপর আমি ধনে পাতা দেবো, একটু চিনি দিলাম, নুন দেবো, দিয়ে ভালো করে নাড়াতে হবে। এরকম মন্ড মতো হবে। তারপর আমি প্লেটে তুলে নিলাম। এবার টমেটোর মধ্যে পুরগুলো ভরতে হবে, এরকম সরু সরু করে আস্তে আস্তে টমেটোর মধ্যে ভরে দিতে হবে। ভরে নিলাম। আর একটাও এরকমভাবে সরু করে আস্তে আস্তে ভরে নিতে হবে। এরকমভাবে আমি সবগুলো পুর ভরে নেব। দেখো আমার ভরা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ময়দা দিয়ে একটু জল দিয়ে লেই করব। টমেটোর মুখে এটা দিয়ে দেবো যাতে না পুরগুলো বেরিয়ে যায়। এরকমভাবে আমি সবগুলো দিয়ে নেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হলে যেদিকে ময়দা লাগানো আছে ওইটা কড়ার দিকে নিচের দিকে রেখে ভালো করে লাল লাল করে আমি ভাজবো। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি টক দই দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি কোনো জলের ইউজ করছি না। ভালো করে কষিয়ে নেব। তারপর নুন দেবো, চিনি দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। জিরেটা আমি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এদিকে লঙ্কা হলুদ গুঁড়ো দেবো। ভালো করে কষিয়ে নিয়ে কষানো আমার হয়ে এসেছে। তারপরে আস্তে আস্তে আমি টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে। দারুণ হয় খেতে। এইটা হলে আর কিছু লাগে না। এবার একটু খেয়ে দেখবো আমি। দারুণ হয়েছে বন্ধুরা, ঝাল ঝাল। তোমরা একদিন করে দেখো।